হরে কৃষ্ণ। মহালয়া কি? মহালয়া কবে? মহালয়ার দিন কি করা যাবে কি করা যাবে না? মহালয়ার দিনে কি তর্পণ করা বাধ্যতামূলক? মেয়েরা কি তর্পণ করতে পারে? তর্পণই বা কীভাবে করতে হয়? সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃপা ইউটিউব ও ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। চলুন ভিডিওটি শুরু করা যাক। পিতৃপক্ষ ও দেবীপক্ষের যে মিলনক্ষণ, সেই মুহূর্তকে বলা হচ্ছে মহালয়া। সুন্দরভাবে বুঝতে হলে গোধূলি বলতে আমরা কি বুঝি? দিনের শেষ এবং রাতের শুরু, অর্থাৎ যে সময়টাতে দিনের শেষ হয় এবং রাত সেই সময় থেকে শুরু হয়, সেই ক্ষণটাকে যেমন গোধূলি বলে, ঠিক সেভাবে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু, সেই ক্ষণটাকে বা সেই সময়টাকে মূলত বলা হচ্ছে মহালয়া। আচ্ছা, আমরা তো অনেকে দেবীপক্ষ বা পিতৃপক্ষই জানি না, তবে সেই ক্ষণটি কীভাবে বুঝবো? চলুন পিতৃপক্ষ কী বা দেবীপক্ষ কী জেনে নিই। সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে, ঠিক সেই সময় থেকেই মূলত পিতৃপক্ষের সূচনা হয়। বাঙালি সমাজের পিতৃপক্ষের শেষ দিনে পিতৃতর্পণ করতে হয়, অর্থাৎ এই দিনে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে জল, অন্নাদি, পিণ্ড এসব তাদেরকে অর্পণ করতে হয়। পিতৃপূজার এই সময়কালকেই মূলত বলা হচ্ছে পিতৃপক্ষ। দেবীপক্ষ বা মাতৃপক্ষ কি? পিতৃপক্ষের শেষে পিতৃপূজা সেরে দেবী পূজা শুরু করতে হয়, আর দেবী পূজার এই পক্ষকেই বলা হচ্ছে দেবীপক্ষ। মূলত এই দেবীপক্ষ থেকেই দুর্গতিনাশিনী দেবী দুর্গা পূজা শুরু করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, মহালয়ার দিন কি করা যায় বা আমাদের কি করতে হবে? শাস্ত্রে বর্ণিত রয়েছে, সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের পিতৃপুরুষগণ জল, অন্ন বা পিণ্ডাদির অপেক্ষায় থাকেন। তাই এই দিনে খুব সকালে উঠে গঙ্গার ঘাটে বা নদীর ঘাটে গিয়ে জলে নেমে কোষাকুলি, তিল বা জলাদি সহ অন্যান্য দ্রব্যাদি নিয়ে ব্রাহ্মণের সহায়তায় পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করতে হবে এবং এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে বেশি বেশি হরিনাম জপ করতে হবে। এছাড়া যারা বাৎসরিক অনুষ্ঠান করতে পারেন না, তারা যদি মহালয়ার এই দিনে তর্পণ, শ্রাদ্ধ বা দানাদি করেন, তবে পিতৃপুরুষগণের আত্মার উন্নতি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা এদিন কি এসব করা অবশ্যই কর্তব্য? দেখেন, মহাভারতে বর্ণিত রয়েছে যে দাতাকর্ণ যখন দেহ রাখেন বা মৃত্যুবরণ করেন, সেই সময় তিনি স্বর্গলোক প্রাপ্ত হন। একদিন স্বর্গে দাদা কর্ণকে বিভিন্ন ধরনের খাবার, যেমন স্বর্ণ, রত্নাদি, এই সমস্ত খাবার তাকে দেওয়া হচ্ছিল। সেই সময় দাতা কর্ণ রাগান্বিত হয়ে ইন্দ্রের কাছে যান এবং ইন্দ্রকে জিজ্ঞাসা করেন যে কেন তার সাথে এ সমস্ত হচ্ছে, কেন তাকে স্বর্ণ বা রত্নাদি এ সমস্ত খাবার তাকে পরিবেশন করা হচ্ছে। তখন ইন্দ্রদেব কর্ণকে বলেন যে তিনি তার পুরো জীবনে কখনোই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন নাই, আর যেহেতু তিনি তর্পণ করেন নাই, তার বিপরীতে তিনি মানুষকে বিভিন্ন ধরনের স্বর্ণ এবং রত্নাদি দান করেছেন, তাই তাকে এখন স্বর্ণ বা রত্নাদি ধরনের টাইপের তাকে খাবার পরিবেশন করা হচ্ছে। তার পক্ষান্তরেই কর্ণ ইন্দ্রকে বলল যে তিনি এই বিষয়ে অবগত নন, তিনি এ বিষয়ে জানতেন না, সে কারণে তিনি এই ধরনের কার্যবিধি করেন নাই। এর ফলশ্রুতিতে ইন্দ্রদেব আবার কর্ণকে 16 দিনের জন্য মর্তে পাঠিয়ে দেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে এই সমস্ত কার্যাদি করতে বলেন। তা আমরা বুঝতেই পারছি যে আসলে আমাদের এই মহালয়ার এই বিশেষ তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ধরনের তর্পণ কার্য আমাদের অবশ্যই পালনীয়। আমরা জানলাম তর্পণের গুরুত্ব। এখন প্রশ্ন হচ্ছে, তর্পণ কারা করতে পারে? তর্পণ কি মেয়েরা করতে পারে? চলুন জেনে নিই শাস্ত্র কি বলছে। শাস্ত্রে বলা হচ্ছে, জ্যেষ্ঠ পুত্র তর্পণের অধিকার রাখে, তবে যদি জ্যেষ্ঠ পুত্র অনুপস্থিত থাকে, তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে তার পরবর্তীতে যে পুত্র থাকবে সেই পুত্র তর্পণ কার্যাদি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা যদি কোনো কারণে পুত্রই না থাকে তবে কি হবে? যদি কোনো কারণে পুত্র না থাকে, তবে তার ভাইয়ের পুত্র তার
তর্পণ কার্যাদি সম্পন্ন করবে। এখন কথা হচ্ছে, যদি ভাইয়ের পুত্রও না থাকে তবে কি হবে? যদি তার কুলে কোনো পুত্রই না থাকে, সেক্ষেত্রে মেয়েরা বা নারীরা তর্পণ করার অধিকার রাখে। তো হরে কৃষ্ণ, আমরা জানলাম কারা তর্পণ করতে পারবে, কারা তর্পণ করতে পারবে না, বা নারী বা স্ত্রী লোকেরা কখন তর্পণ করতে পারবে। চলুন এবার জেনে নিই তর্পণ কত প্রকার। শাস্ত্রে বর্ণিত রয়েছে তর্পণ প্রায় 10 প্রকার, বা সেই 10 ধরনের তর্পণের নাম: দেবতর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ, যম তর্পণ, পিতৃ আবাহ তর্পণ, ভীষ্ম তর্পণ, রাম তর্পণ, লক্ষণ তর্পণ, বস্ত্র নিষ্প্রণোদক তর্পণ। এই 10 ধরনের তর্পণ সেদিন আপনাদের করতে হবে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনাদের এই সমস্ত তর্পণ করতে হবে। তো হরে কৃষ্ণ, আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এ সমস্ত তর্পণ কিভাবে আমরা করব। এর জন্য শাস্ত্রীয় প্রণাম মন্ত্রই বা কী রয়েছে, সে সমস্ত পুরো বিধি নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। হরে কৃষ্ণ।